ইঞ্জিন অয়েল তো আমরা সবাই চেঞ্জ করি, কিন্তু একটি মিনারেল বেস ইঞ্জিন অয়েল কি 2500 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব? আজ আমরা দেখব মোবিলের একটি প্রোডাক্ট, মোবিল সুপার মোটর 20W40, যেটা একটা মিনারেল বেস ইঞ্জিন অয়েল বাট প্রিমিয়াম টেকনোলজি। শুধুমাত্র রাস্তায় রিয়েল টেস্ট না, আমরা চাই এটার ল্যাব টেস্ট রেজাল্টটাও আপনাদের সাথে শেয়ার করতে। শেষ পর্যন্ত দেখুন ল্যাব টেস্টের রেজাল্টে কি আসে। শুরুটা হতে হবে সঠিকভাবে। মোবিল সুপারমোটো 20W40 বানানো হাইলি রিফাইন্ড মিনারেল অয়েল দিয়ে, সাথে অ্যাডভান্স অ্যাডিটিভ সিস্টেম, যেটা একই সাথে ইঞ্জিন আর গিয়ার বক্স প্রোটেক্ট করে। হিট অ্যাক্টিভেটেড অ্যান্টি-এয়ার মলিকিউল, ইঞ্জিন চালু হবার মুহূর্ত থেকেই সুরক্ষা। হাই ট্রাকশন ফর্মুলেশন ক্লাচ স্লিপ রোধ করে। ব্যালেন্স অ্যাডিটিভ সিস্টেম কিপস ইঞ্জিন ক্লিন, নো করেশন। 57% মোর ওয়ার প্রোটেকশন, ফার্স্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। API-SL সিকোয়েন্স IBA টেস্ট। শর্টে বললে এটা শুধু অয়েল না, এটা প্রিমিয়াম টেকনোলজি। রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমি চলে এসেছি সিলেট, আর সেই সাথে ঢাকার সিটি ট্রাফিক জ্যাম তো ছিলই। আমরা এই লিফান কেপিটিতে মোট 3টি ইঞ্জিন অয়েল ইউজ করেছি। এই সুপার মোটো 20W40 প্রথমটি আমি ইউজ করেছিলাম 700 থেকে 800 কিলো, এবং সেকেন্ডটি ইউজ করেছি 1200 থেকে 1500 কিলোর মাঝে, এবং এইটা থার্ড নাম্বার চলছে প্রায় 2000 কিলো প্লাস হয়ে গিয়েছে। কেন আমি এভাবে ইউজ করলাম? কারণ প্রথম যখন ইঞ্জিন অয়েল টপ আপ করি, আগের ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতরে যতই আপনি ক্লিন করেন না কেন, কিছু না কিছু রয়ে যাবে পার্টিকুলার্স গুলা। তো আমি চাইছিলাম আগের ইঞ্জিন অয়েলের অবশিষ্ট অংশটুকু এই নতুন সুপার মোটো 20W40 ইউজ করার পরে মিশে গিয়ে খুব অল্পতে ড্রেন করে ইঞ্জিনটা ক্লিন করে ফেলতে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে কিছু না কিছু পার্টিকুলার্স আগের থেকেই যায়, তো সেটা সেকেন্ডটাতে গিয়ে একদম ক্লিন হয়ে যায়। আর থার্ড টুকুতে গিয়ে আপনি একটা ইঞ্জিন অয়েলের রিয়েল পারফরমেন্সটা টের পাবেন। সো আমি মিস করতে চাচ্ছিলাম না থার্ড টুকুর পারফরমেন্স। আর থার্ড টুকু ইউজ করার পরেই আপনাদের সাথে পারফরমেন্স রিলেটেড কথাগুলো শেয়ার করতে এসেছি। 2500 কিলোমিটার পরে ভিসকোসিটি চেক করলাম। ল্যাব টেস্টের রেজাল্ট অনুযায়ী আনইউজড অবস্থায় ভিসকোসিটি ছিল উত্তপ্ত অবস্থায় 100 ডিগ্রি সেলসিয়াসে 16.42 এবং স্বাভাবিক অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াসে 138.33। ইউজ করার পরে ভিসকোসিটি ছিল 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত অবস্থায় 10.63 এবং 40 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক অবস্থায় 70.25। এ থেকে আমরা বুঝতে পারি ভিসকোসিটি এখনো সেফ রেঞ্জে, মানে অ্যাবনর্মাল ব্রেকডাউন হয়নি। এত পথ চলার পরেও স্বাভাবিক অবস্থা ধরে রেখেছে। সহজ হিসেবে 2500 কিলোমিটারে উত্তপ্ত অবস্থায় ভিসকোসিটি কমে 100 ডিগ্রি সেলসিয়াসে 5.79। স্বাভাবিক অবস্থায় 2500 কিলোমিটার চালানোর পরে ভিসকোসিটি কমে 40 ডিগ্রি সেলসিয়াসে 68.08। উত্তপ্ত অবস্থায় ভিসকোসিটি কমার পরিমাণ চোখে পড়ার মতো, যেটার তফাৎ আপনারা আমাদের এই ল্যাব টেস্ট রিপোর্টেই দেখছেন। এই মোবিল সুপার মোটো 20W40 ইঞ্জিন অয়েলটি আসলে কাদের জন্য, অর্থাৎ কি ধরনের রাইডের জন্য সবচেয়ে পারফেক্ট? আপনি যদি ডেইলি কমিট করেন, বিশেষ করে ডেইলি যদি 50 to 100 প্লাস রাইড করেন, এবং মাঝে মাঝে আপনি ট্যুরেও যেতে চান, উইথ এ প্র্যাকটিক্যাল পারফরমেন্স এবং রিজনেবল একটা প্রাইসে যারা ইঞ্জিন অয়েল খুঁজেন, তাদের জন্য বেস্ট একটা ইঞ্জিন অয়েল হতে পারে এই মোবিল সুপার মোটো 20W40। মানসম্পন্ন এবং সঠিক ভিসকোসিটি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। সর্বোত্তম পারফরমেন্স পেতে আপনার মোটরসাইকেল প্রস্তুতকারকের নির্দেশনা মেনে সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। রিয়েল রোড টেস্ট এবং সেই সাথে ল্যাব টেস্ট দুইটাতেই প্রমাণিত এই মিনারেল বেসড মোবিল সুপার 20W40 ইঞ্জিন অয়েলটি প্রিমিয়াম টেকনোলজি, বাজেট ওরিয়েন্টেড প্রাইস, সেই সাথে রক সলিড পারফরমেন্স। আমার মনে হয় এই একটি লাইনই এই ইঞ্জিন অয়েলটার জন্য প্রযোজ্য। হ্যাঁ, আমার এই স্টেটমেন্টটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, বাট আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ এই ইঞ্জিন অয়েলটা একবার টেস্ট করে দেখা, দেন গিয়ে এটাকে জাজ করে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।